আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম থাইল্যান্ড ট্যুরের সেকেন্ড পার্ট ব্লগ নিয়ে। তো আপনারা তো আগের ব্লগ দেখে জেনেইছেন যে আমি থাইল্যান্ডে গিয়েছিলাম। তো সেখানে প্রথম দিন আর দ্বিতীয় দিনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাট এর পরের দিনগুলো শেয়ার করা হয়নি। পারফেক্টলি সব ডে আমি শ্যুট করিনি, বাট এর পরের অন্য দুদিনের আমি ভিডিও আজকে আপনাদের সাথে যতটুকু করেছি শেয়ার করব। প্রথমেই ব্রেকফাস্ট সেরে গিয়েছিলাম একটা কারের দোকানে। অ্যাকচুয়ালি আমাদের গাড়ির যে চার্জ দেওয়া হয় সেই চার্জারটা নষ্ট হয়ে গিয়েছে, তো ওটা কেনার জন্যই একটা শপে গিয়েছিলাম। এই অরিজিনালটা আমাদের দেশে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তো চাইনিজটা পাওয়া যায়, সে কারণে আমরা গিয়েছিলাম একটা শপে। তো ওখানে অনেক সময় অরিজিনালটা পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড গুগল করে ট্রাই করে এবং ওনার সাথে কথা বলে দেখেছেন যে ওনাদের কাছে একটা অরিজিনাল চার্জার আছে মার্সিডিসের। তো সেটা কেনার জন্যই অনেকটা দূরেই লোকেশনটা, সেখানে গিয়েছিলাম আমরা। একটা ট্যাক্সি ভাড়া করে সেখানে গিয়েছিলাম, যাওয়া এবং ফেরা দুটো মিলে আর কি। তো যাই হোক, ওটা ভাগ্যক্রমে যে অরিজিনালটাই এবং আমাদের গাড়ির যে মডেল সেম মডেলেরই পেয়েছি। তো ফরচুনেটলি আমি অনেক দিন ধরে ভাবছিলাম এই যে কোকোনাট আইসক্রিমের কথা, বাট থাকে না ট্রেডিশনাল যে কোকোনাট আইসক্রিম যেভাবে সার্ভ করে, ওটা আমি কোথাও এইরকম গাড়ি সহ চোখে পড়েনি। তো গ্যারেজে গিয়ে দেখলাম যে ওনারা সবাই কিনে কিনে খাচ্ছে। আমরা যেরকম রাস্তায় আইসক্রিমওয়ালা দেখলে কিনে কিনে খাই সবাই মিলে দাঁড়িয়ে, এরকম একটা গ্যারেজের সামনে দাঁড়িয়েছে, সেখানে ওনারা সবাই মিলে কিনছেন আর খাচ্ছেন। তো আমিও দেখে ভাবলাম যে আমি একটু খেয়ে দেখি কেমন। আইসক্রিমটা এত মজার, ইভেন আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি আমার আসলে জিভে পানি চলে আসতেছে দেখে। আমার খুবই খেতে ভালো লেগেছে এবং মনে হচ্ছে আবার খাই, বাট এখানে তো আসলে এরকম অথেন্টিকটা পাওয়া যাবে না। আর আমি এর আগেও বহুবার থাইল্যান্ডে গিয়েছি, কিন্তু এরকম অথেন্টিক কখনো দেখিনি। বিভিন্ন রেস্টুরেন্টে কাপ দিয়ে স্টিকি রাইসের সাথে কোকোনাট আইসক্রিম সার্ভ খেয়েছি, কিন্তু আমি এরকম অথেন্টিক এখানে ছিল। কোকোনাটের ভিতরের যে শ্বাসটা থাকে সেটা, আর সাথে আইসক্রিমটাও ছিল কোকোনাট দিয়ে করা, সাথে পিনাট দেওয়া হয়েছিল এবং সাথে কার্নেশন মিল্ক মিক্সড করে দিয়েছিল। আইসক্রিমটা এত মজার ছিল, আমি আসলে জানি না আর পরবর্তীতে কখনো মানে এরকমভাবে পাবো কি না এই আর কি, বাট খুবই মজার ছিল আইসক্রিমটা। তো আমি যে গ্যারেজে গিয়েছিলাম ওখানে একটা পিচি ছিল। পিচিটাও দেখি যে সম্ভবত না ওনার মেয়ে ছিল আর কি, ছোটো মেয়ে পিচি, লাইক 5-6 ইয়ার্স হবে এরকম আর কি। তো ওই পিচি আমার সাথে অনেক গল্প করছিল। আমি এখানে বসেছিলাম, ওনাদের আরেকজন কাস্টমার ছিল, ওনাদের সাথে ওনারা ডিল করছিলেন। ডিল করার পরে তারপরে আবার মানে আমি একটু বসেছিলাম, তারপরে আমার সাথে ওনারা মানে কন্ট্যাক্ট করছিলেন আর কি। তো পিচিটা আইসক্রিম খেতে খেতে গলায় লেগে গিয়েছিল পিনাট। ছোট মানুষ, বাচ্চা মানুষ হলে যা হয় আসলে। তো আইসক্রিমটার স্বাদ তো বলে বোঝানো যাবে না, এটা কতটা মজার ছিল, খুবই মজার। আমার তো খুবই পছন্দ হয়েছে, আমার মনে হয় গেলে আমি এবং সন্ধান পেলে বারবারই খাবো। তো যাই হোক, এরপরে আমি আমার গাড়ির যে চার্জারটা ওনাদের সাথে এটা নিয়ে কথা বলছিলাম ওখানে বসে, আর আসলে কিছুটা বার্গেন করছিলাম যে কতটা কমেন্ট পাওয়া যায় আর কি সে বিষয়ে। তো ওই যে লোকের সাথে কথা হয়েছে ওনার ওয়াইফের সাথে উনি কথা বলতে বললেন, বাট প্রাইস তো অনেক হাই, আর এটা আসলে মার্কেট ভ্যালু অনেক বেশি, বরং সেই তুলনায় কমেই পেয়েছি অরিজিনালটা। তো যাই হোক, এখান থেকে বেরোতে আমার অনেক সময় লেগে গিয়েছে ওনাদের সাথে কথা বলতে। তারপর ওনার আর একটা গাড়ির ব্যাপারে ওনারা কথা বলছিলেন, সেটা ফিনিশ করে তারপরে আমার সাথে কথা বলছিলেন। তো সেই ফাঁকে আমি বসে বসে আইসক্রিম খেলাম। এটা ওনাদের দোকান এবং পিছনে বাসা। তো পিচির সাথে বসে বসে মজা করছিলাম। আমি যখন আইসক্রিম কিনছিলাম তখন এই পিচিটা আমাকে এসে বলছে গিভ মি এ হাই ফাই। তো আমার বেশ মজা লেগেছে, ছোটো মানুষ। পরে ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম, ওর কী ক্যারেক্টার পছন্দ, তো ও গল্প করলো। তারপরে যে ওনার ছেলে আবার সিঙ্গার, সেটা আমাকে অনেকক্ষণ ধরে উনি গল্প করে শোনালেন যে আমার ছেলে গান গায়। তারপরে ইউটিউব থেকে ওনার ছেলের ভিডিও বললো, আমার ছেলেকে কখনো দেখেছো তুমি? তা আমি বললাম যে আমি তো আসলে কখনো ওভাবে দেখিনি। তো আমাকে উনি দেখালেন, ওনার নাম বললেন। তো এই তো তারপরে দেখলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানকার সব কাজকাম সেরে চলে গেলাম একটা মলে। তো এই মলটাতে আমরা থাইল্যান্ডে আসলে আসি,
দেখা যায় যে এখানে আমাদের কনভিনিয়েন্ট জিনিসপত্র সবই আমরা একসাথে এখানে পেয়ে যাই। তো এখানে এসে হঠাৎ করে মানে শপিং করতে করতে দেখি যে একজনের খুব কিউট দুটো ডগি স্ট্রলারে করে উনি নিয়ে ঘুরছেন। আসলে বাইরে আসলে এরকম দৃশ্য মাঝে মাঝে দেখা যায়, ভালো লাগে। আমার কুকুর বিড়াল ভালো লাগে, কিন্তু নিজে পালতে আসলে ওরকম ভালো লাগে না। মনে হয় মেনটেনেন্সটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আর বিড়ালের তো গা থেকে লোম পড়ে, সেই কারণে চাইলেও বিড়াল পালতে পারি না। আর কুকুর তো আমাদের রিলিজিয়নে হারাম, তো সেটা একটা ব্যারিয়ার তো আছেই। তো যাই হোক, এখানে চলে এসেছি একটা শপে। আমি বাচ্চাদের জন্য কিছু শপিং করব বলে আজকে প্ল্যান করে এসেছি। আর দ্য সেম টাইমে আমার হাজব্যান্ডও ওনার কিছু ড্রেস বা অন্যান্য যে কেনাকাটা সেগুলো সারবেন। আমি আমার নিজের জন্য আসলে এবার অন্যরকম কোনো শপিং করার প্ল্যান নেই, বিশেষ কোনো কিছু ব্যাগস, কসমেটিক্স এই ধরনের জিনিসপত্র কেনার প্ল্যান আছে। দেখি ঘুরে ঘুরে যেটা চোখে পড়ে, বাট নির্দিষ্ট কোনো প্ল্যান নেই যে এভাবে কিছু কিনবো, এই আর কি। তো এইখানে চলে এসেছি একটা শপে, একটার পর একটা বিভিন্ন শপে আসছিলাম, এসে ঘুরে ঘুরে দেখছিলাম। আর একটা জিনিস হচ্ছে যে আমি এখানে একটা গভর্নমেন্টের মতো শপ আছে, ওখানে এসেছিলাম। ওখান থেকে বেশ কিছু শ্যাম্পু সাবান যেগুলো কেনা হয় আর কি, টয়লেট্রিজ, সেগুলো আসলে পারচেস করছিলাম। আমি বাইরে আসলে চেষ্টা করি একবার একটু বেশি পরিমাণে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে বেশ কিছুদিন দেশ থেকে আর কিনতে না হয়। মানে দেশে তো অনেক সময় ভেজাল থাকে এরকম, তারপরে যখন শেষ হয়ে যায় তখন তো কিনতেই হয়, কোনো ওয়ে থাকে না। তো যেহেতু আসা হয়েছে সেই পারপাসে বা আসা হয়, এই জন্য এভাবেই ক্যারি করি আর কি। তো মেয়ে মানুষ বলে কথা, তো এসে দেখলাম যে এখানে একটা কাউন্টারে বা একটা সাইডে রোতে হাউস হোল্ডের কিছু জিনিসপত্র। তো হাউস হোল্ড মানেই তো দেখতেই হবে আর কিনতেই হবে। তো এখানে বেশ কয়েকটা জিনিস পছন্দ হয়ে গেল, সেখান থেকে কিছু জিনিস পারচেস করে নিলাম। এই যে এখানে একটা বাচ্চাদের খাওয়ার, ডোরস খাওয়ার জন্য একটা বোলের মতো পেয়েছি। তো এগুলোকে বেশ কয়েকটা জিনিস এখান থেকে কিনেছি। তো কিনতে গেলে বাইরে যেটা মানে চিন্তায় পড়ে যেতে হয় সেটা হচ্ছে যদি ক্যারি করে নিয়ে যাওয়া ভেঙে না যায়। তো আলহামদুলিল্লাহ আমি ঠিকঠাক মতো ক্যারি করে আনতে পেরেছি, যে ভেঙে যায়নি আর কি কিছু। এরপরে আমি আরও বেশ কিছু এবার মানে হাউস হোল্ড থিং কিনেছি। তো আলহামদুলিল্লাহ সবই আমি ঠিক মতো আনতে পেরেছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এদিকে আমার হাজব্যান্ড একটু স্যালুনে গিয়েছিলেন। তো বাই দিস টাইম আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম এবং কিনছিলাম আর ছবি তুলছিলাম। তারপরে রাতে আসলে তাড়াতাড়ি করে শপিং থেকে ফেরা হয়েছে, কারণ রাতে আমাদের একটা ডিনার পার্টি ছিল। আমার হাজব্যান্ডের কিছু ফ্রেন্ড ওখানে ছিলেন, তারপরে আমার এক রিলেটিভস, আমার কাজিনের হাজব্যান্ড, ওর বাচ্চা সহ গিয়েছে। তো সবাই মিলে একসাথে রাতে ডিনার করি। আসলে ডিনারের ভিডিওটা এভাবে করা হয়নি, আর সবাই কমফোর্টেবল কিনা সেটাও একটা ব্যাপার। তো এই তো ডিনার করে রুমে চলে যাই, এভাবেই কেটে যায় তৃতীয় দিনটাও। আর আজকে তারপর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। ওই দিন আমাদের সানডে ছিল, ওই দিন আমার হাজব্যান্ডের রিপোর্টগুলো দেখানোর জন্য আমরা সকাল সকাল উঠেই হসপিটালের উদ্দেশ্যে চলে যাই, যে ওনার রিপোর্টগুলো দেখাবো। আলহামদুলিল্লাহ যদি সব কিছু ভালো থাকে দেন উইল গো টু শপিং অ্যাগেন। তো কালকে তো আসলে সব শপিং করে শেষ করতে পারিনি, বাচ্চাদেরকে যেহেতু রেখে এসেছি, তো ওদের কিছু ডিমান্ড ছিল, ওদের জন্য কিছু শ্যুজ কিনতে হবে স্পোর্টস টাইপের, তারপরে যে কোনো জায়গায় পরার জন্য ক্যাজুয়াল কিছু শ্যুজ কিনতে হবে। সেগুলো জায়গায় যাব, ওদেরকে ভিডিও কলে, ওরা বলেছে যে ভিডিও কল করে আমাদেরকে লাইনে রাখবে, দেন আমরা আমাদের পছন্দ মতো পারচেস করব। তো আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো এসেছে, আর আমরাও আবার শপিংয়ে চলে এসেছি। তো এসে আমি একটা ব্যাগের দোকানে এসেছি, চার্লস কেটের ব্যাগের দোকানে এসেছি, কেট স্পেডের দোকানেও গিয়েছিলাম। তো এগুলো দোকানে এসে ওদের আবার এখন ডিসকাউন্ট চলছিল, সামার সেল চলছিল। তো বেশ কয়েকটা ব্যাগ পছন্দ হয়ে যায়, সেখান থেকে ব্যাগ পারচেস করি। তারপরে স্টিভ মার্টেনে যাই, স্টিভ মার্টেন থেকেও কিছু ব্যাগ পারচেস করি, প্লাস গিফটের জন্য টুকটাক জিনিসপত্র কেনা হয়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমে আমার যে লাগেজটা এনেছি, আসার সময় লাগেজটার যে হ্যান্ডেলটা সেটা ভেঙে গিয়েছে। তো এই জন্য একটা লাগেজ কিনতে হবে। তো লাগেজের শপের সামনে এসে আমার হাজব্যান্ড ওটা নিয়ে ওনার সাথে কথা বলছিলেন যে কোনটা কিনবেন না। আর বাই দিস টাইম আমি একটু ছবি তুলে নিলাম। ছবি তোলার তো মেয়ে মানুষ বলে কথা, এক জায়গায় বেরোলেই দেখা যায় যে কম বেশি ছবি তোলা হয়। আমার হাজব্যান্ড ছবি তুলতে খুব একটা বেশি পছন্দ করেন না, সেজন্য দেখা যায় যে আমি একাই অনেক জায়গায় ছবি তুলি। সব সময় সে পছন্দ করেন না আর কি, ছবি তুলতে উনি খুব একটা কমফোর্টেবল না। তো এই তো মেমোরিজগুলো এখানে শেয়ার করে রাখলাম, যাতে করে পরবর্তীতে নিজের দেখলেও ভালো লাগে, এরকম আর কি ব্যাপারটা।
তো এনিওয়ে এখানে আমরা আজকে শপিং করি। এখান থেকে শপিং সেরে আমাদের আবার আরেকটা মলে যেতে হবে। এখানে বাচ্চাদের যে স্পোর্টস শ্যু সেগুলো পাচ্ছিলাম না, এই জন্য আরেকটা মলে আমার যেতে হবে। যেহেতু বাচ্চাদের স্পোর্টস শ্যু ওদের মানে ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল যে স্পোর্টস শ্যু কিনবো আমরা এরকম। তো ওই মলে যাব, সেই মল থেকে গিয়ে কিছু জিনিসপত্র কিনবো। আর আমরা আবার আগামীকাল সকালবেলা মানে আজকে যেদিন তার পরের দিন আমরা চলে যাব পাতায়ায়। সেজন্য আর শপিং ব্যাংকক থেকে আর করা যাবে না, যে জন্য তাড়াহুড়া করেই সব কিনছিলাম। এখানে জারাতে এসেছি, এখানে আমার হাজব্যান্ড কিছু তার কাপড় চোপড় কিনেছেন প্লাস বাচ্চাদেরও। তো সেগুলোর বিল দেওয়ার জন্য ওয়েট করছিলাম, আর ভাবলাম সেই ফাঁকে একটু ভিডিও করে নিই। এখানে অনেক সুন্দর সুন্দর পারফিউম রাখা, তো ওখান থেকে কিছু পারফিউমও পারচেস করি রেগুলার ইউজের জন্য। এটা খুব হাই এন্ড ব্র্যান্ড না, বাট স্টিল রেগুলার ইউজের জন্য ভালোই, খারাপ না। তারপরে ঘুরে ঘুরে আমি মেয়েদের কালেকশন দেখছিলাম যে আমার জন্য কিছু আছে কি না। এখানে আমার একটা ড্রেস পছন্দ হয়ে যায়, দুটো ড্রেস আর কি, সেগুলো কিনি। তো তারপরে কেনাকাটা শেষে খিদা লেগে গিয়েছিল, লাঞ্চ টাইম হয়ে গিয়েছে অলরেডি, লাঞ্চ পার হয়ে গিয়েছে অলমোস্ট, এটা মনে হয় বিকালবেলার দিকে হয়ে গিয়েছিল। তো পরে আমরা টোনা স্যান্ডউইচ আর মাচা লাতে অর্ডার করি। আমার হাজব্যান্ড ক্যাপুচিনো অর্ডার করেন। স্যান্ডউইচটা মজারই ছিল, বাট মাচা লাতেটাও মজার ছিল মিক্সড করার পরে, কিন্তু খাওয়ার পর কেন জানি আমার একটু প্রবলেম হয়েছিল আর কি, কেমন জানি গ্যাস্ট্রিকের একটু প্রবলেম হয়েছিল। বাট স্টিল মাচা হচ্ছে শরীরের জন্য খুবই ভালো একটা ড্রিঙ্ক, এটা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ড্রিঙ্ক, যে কারণে আমাদের শরীরের জন্য অনেক ভালো মাচা। তো যাই হোক, এরপরে ওই যে আর একটা মলে আসবো বললাম, সেখানে এসেও আবার ঘুরে ঘুরে ভিডিও করছিলাম বিভিন্ন শপে। এই মলটা ছাড়ার আগে, আগের মলটা ছাড়ার আগে ওই মলের নাইকিতে গিয়েছিলাম আমি। তো ওইখানে আমার ছোট ছেলের জন্য একটা জুতা পছন্দ হয়েছে, ওকে ভিডিও কলে দেখালাম, পরে সেও আমার সাথে একমত হলো। তারপর ওটা কিনেই ওদের আবার স্পোর্টস শ্যুর জন্য আমি চলে যাচ্ছি অন্য মলে আর কি, এরকমটা। তো এই তো ওই মলে খুব একটা ভিডিও করা হয়নি আমার এই মলে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর আমার হাজব্যান্ড ওখানে পেমেন্ট করছিলেন আর কি জুতার জন্য এরকম। আর এদের নিচে, মার্কেটের নিচে একটা প্রোগ্রাম হচ্ছিল, তো সেইখানে হচ্ছে বিভিন্ন সিঙ্গার এসে মানে গান গাচ্ছিল, যারা শপিং করতে এসেছে বা হোয়াটএভার, সবার জন্য এন্টারটেন করার জন্য। তো ওই যে তখন বললাম লাগেজ ভেঙে গিয়েছে, লাগেজ কিনতে হবে। তো ওই দোকানে লাগেজ দেখে খুব একটা পছন্দ হয়নি। তো এখানে আবার আরেকটা ফ্লোরে এসে দেখি যে অনেক লাগেজ বিক্রি করছে, তো সেইখান থেকে একটা লাগেজ পারচেস করি। এখানে অনেকগুলো লাগেজ ছিল এবং ওদের আবার সেলে ছিল। এবার মার্কেটে গিয়ে দেখি আমি অনেক দোকানেই সেল চলছিল। তো এই যে আমি লাগেজটা কিনে ফেলেছি, এখন ফিরে যাওয়ার পালা। রুমে যাব, হোটেলের গিয়ে সব কিছু রেখে দেন আবার আরেকটা মলে যাব। এইদিকে আবার ওদের সব কিছু 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, মানে খুব রাশের ভিতরে ছিলাম সেই দিনটা। দৌড়াদৌড়ি করে রুমে ফিরে দেন আবার সেই মলে গিয়ে সব কিছু পারচেস করে এই তো সব গুছিয়ে পরের দিন যাওয়ার জন্য রেডি হয়ে নিই, যাতে করে পরের দিন আর কোনো ঝামেলা করতে না হয়। তো এই ছিল আমার আজকের ব্লগটি, শপিং এবং ঘোরাঘুরি নিয়ে সাজানো। আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।